আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের এখানে দেখতেছেন যে আমাদের স্টুডেন্ট তো ওরে দিয়ে আমরা একটা কাজ করাইছি। এটি হচ্ছে ডিভিআর। এটির প্রবলেম ছিল ইউএসবি পোর্ট একটাও কাজ করতো না। তো ডিভিআর এর যদি ইউএসবি পোর্টে প্রবলেম থাকে তাহলে কিন্তু ডিভিআর তেমন একটি কাজে লাগবে না। পাশাপাশি হচ্ছে এটি আগে ডিভিআর ইউএসবি পোর্ট কাজ করতো না, পরবর্তীতে এটি আরো অনেক প্রবলেম হয়েছিল। তো এটি সম্পূর্ণ রিপেয়ার করা হয়েছে। আপনারা যারা সিসিটিভি ডিভিআর মেশিন রিপেয়ারিং কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে এই ডিভিআর এর মধ্যে কি কি ধরনের প্রবলেম হয় বেশি এবং এইগুলো কিভাবে ঠিক করবেন আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো এটি হচ্ছে একটি ডিভিআর। এখানে দেখতে পাচ্ছেন এটি 16 ফুটের মনে হয় একটি ডিভিআর। এই যে পিছনে প্রায় 10,000 টাকা বা 11,000 টাকার মতো। তো যাই হোক, ডিভিআর এর মধ্যে এখানে প্রাথমিক পর্যায়ে আমি কিছু আইসির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এখানে একটি ফ্যান আছে। তো ফ্যানে প্রবলেম হলে ডিভিআর প্রায় যে প্রবলেমটি আপনারা পাবেন, এটি হচ্ছে ডিভিআর প্রায় 6-7 ঘন্টা চলার পরে বন্ধ হয়ে যাবে টেম্পারেচার, মানে অতিরিক্ত টেম্পারেচার কারণে। তো এটি প্রবলেম হলে এখানে একটি রেজিস্টর আছে, এই রেজিস্টর কাটা থাকে, মাল্টিমিটার দিয়ে চেক করলে দেখতে পারবেন এটি 0 ohms-এর রেজিস্টর, যার ফলে এটি শর্ট করে দিলে চলে। তারপরে কাজ না করলে যে কোনো জায়গা থেকে 5 ভোল্টেজ বা 3.3 ভোল্টের আপনারা এখানে মডিফাই করেও কাজ করতে পারবেন। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আছে একটি শার্টা পুট, আর হচ্ছে এখানে আছে হার্ড ডিস্কের পাওয়ার সেকশন, পাওয়ার মানে 5 ভোল্ট আর 12 ভোল্টের একটি কানেক্টর আছে। এখানে একটি ছোট সেকশনও আছে। তারপরে এখানে আছে বায়োস, এটি হচ্ছে বায়োস, মানে ডিভিআর এর যে ফেয়ারওয়ার্ক থাকে এর মধ্যে থাকে। তারপর হচ্ছে এখানে একটি সিএমওস ব্যাটারি। তো আমরা এটি খুলে দিলাম এর জন্যই, কারণ এর মধ্যে অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড ছিল। তো আমি এটি খুলে দিলাম যাতে বায়োস রিসেট হয়। তারপর কাজ না করলে এখানে ফেয়ারওয়ার্ক কিন্তু ফ্লাশ করা যায়। আর এখানে কিন্তু ডুয়েল বায়োস আছে, মানে এখানে দুইটি ফেয়ারওয়ার্ক আইসি আছে, মানে বায়োস আছে। তারপর হচ্ছে এখানে একটি মেইন চিপ আছে। আর এখানে কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ভিডিও আইসি আছে এখানে 4টি। তো একটি আইসি কিন্তু এখানে 4টি, এখানে যে 4টি পোর্ট আছে 4টি করে কিন্তু কন্ট্রোল করে, যেহেতু 16 ফুট এখানে আইসি আছে 4টি। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে আশিক ভাই, আমাদের তো ডিভিআর পোর্টে অনেক সময় এখানে 4টি পোর্ট কাজ করে আর বাকি একটা পোর্টও কাজ করে না। তো এখানে যে লাইনগুলো আছে, তো লাইনগুলো কিন্তু এক একটা আইসি কিন্তু 4টার মধ্যে কিন্তু এর যে ভিডিও যে আউটপুট করতেছে বা ভিডিওর ক্যামেরার যে লাইন আছে, এগুলো কিন্তু এই এক একটা আইসি কিন্তু এখানে কাজ করছে। পাশাপাশি এখানে রেজিস্টর আছে প্রত্যেকটা, আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা এখানে ক্যামেরার পোর্টের পাশাপাশি কিন্তু এখানে 2টি করে কিন্তু রেজিস্টর আছে। এই রেজিস্টর যদি প্রবলেম হয়ে যায়, মানে কেটে যায়, তাহলেও কিন্তু ক্যামেরার পোর্টগুলো কাজ করবে না। আর এখানে ডায়োড আছে, অনেক সময় বিদ্যুৎ চমকালে তখন কিন্তু অতিরিক্ত মাত্রায় ভোল্টেজ বেড়ে যায়, তখন কিন্তু এখানে ডায়োডগুলো কিন্তু প্রবলেম হয়ে যায়। একটা ডায়োড শর্ট হলে এখানে একটা আইসি কাজ করবে না। তার মানে হচ্ছে আপনারা বুঝতেছেন যে অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্ন করে যে একটা পোর্ট কাজ করে একটা পোর্ট কাজ করে না। তো আপনারা যদি মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি মোডে সঠিকভাবে পার্টসগুলো চেক করতে পারেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর এখানে যে আইসিগুলো আছে এগুলো কিন্তু এলসিসি আইসি, কোয়াড আইসি, মানে এর মাঝখানে গ্রাউন্ড আছে আর পিনগুলো কিন্তু ভিতরের দিকে আছে। তো এই ভিতরের দিকে যে পিনগুলো, এগুলো যদি কিছু পিন শর্ট হয়ে যায় বা আইসি যদি শর্ট হয়ে যায়, এটি খুলে কিন্তু ভালো ফ্লাক্স পেস্ট দিয়ে এটি পরিষ্কার করে, মানে রিবুলিং পেস্ট আছে, তো এগুলো নিয়ে আমি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দিতেছি এখন থেকে রিপেয়ারিং এর। তো এগুলো আপনারা যদি ভালোভাবে লাগিয়ে দেন এমনি ঠিক হয়ে যাবে। তারপরে যদি ঠিক না হয়, আপনারা এরকম অনেক পুরাতন ডিভিআর যে মাদারবোর্ডগুলো আছে এগুলো কালেকশন করলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ইনশাল্লাহ ডিভিআর রিপেয়ার করতে পারবেন। তো এখন হয়তো আমাকে অনেকে প্রশ্ন করতেন যে আশিক ভাই, তো পুরাতন ডিভিআর ঠিক করে আমরা কি করব। তো যাদের মানে বড় প্রতিষ্ঠান আছে,
তারা কিন্তু চাইলে এগুলো চেঞ্জ করতে পারবে, কিন্তু পুরাতন ডিভিআরটা যদি ঠিক করে দেন তাহলে এর যে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডের ভিতরে কিন্তু 1 মাস থেকে 2 মাসের ডাটা কিন্তু রেকর্ড থাকে। এখন নতুনটা লাগলে ওই নতুন ইউজার অ্যাকাউন্টে কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু সাপোর্ট করবে না। তো সেজন্য আপনারা যারা রিপেয়ারিং এর কাজ জানেন তাহলে কিন্তু আপনারা কাস্টমার থেকে কিন্তু বেশি টাকা নিতে পারবেন। তো এই ছিল ভিডিও পোর্টগুলো যদি কাজ না করে এইভাবে রিপেয়ার করতে পারবেন। তারপরে আমরা আসি এখানে HDMI পোর্ট, BGA পোর্ট। তো অনেক সময় ডিভিআর চালু হয়, সবই ঠিক থাকে, কিবোর্ডের নাম লক অন অফ হয়, কিন্তু ডিসপ্লে আউটপুট করে না, HDMI পোর্ট দিয়েও করে না, BGA পোর্ট দিয়েও করে না। তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে এখানে HDMI পোর্টের জন্য কিন্তু ডাটা সিগন্যালের জন্য কিন্তু এখানে আইসি দেওয়া আছে, আর HDMI পোর্টে 5 ভোল্টের একটি আইসি দেওয়া আছে, ট্রানজিস্টর আছে, এখানে রেজিস্টর আছে, আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে 8টির মতো রেজিস্টর আছে ডাটা সিগন্যাল ট্রান্সফারের জন্য। তো এই ছোট যে রেজিস্টর আছে আর আইসি আছে এগুলো প্রবলেম হলে কিন্তু আপনার HDMI পোর্ট কাজ করবে না। আর এখানে একটা ডাটা সিগন্যালের আইসি শর্ট থাকলে এখানে কিন্তু BGA পোর্ট, HDMI পোর্ট কোনোটাই কাজ করবে না যদি আইসি ডাইরেক্ট শর্ট থাকে। আর রেজিস্টর যদি কাটা থাকে তাহলে HDMI পোর্ট কাজ করবে, BGA পোর্ট কাজ করবে না, মানে একটার কাজ করবে আর একটা কাজ করবে না, যেটা রেজিস্টর কাটা থাকবে ওইটা কাজ করবে না। সেম কিন্তু এখানে আরেকটি আইসি আছে, আমি আপনাদের দেখাচ্ছি এই আইসিটি। তো এই আইসিটি হচ্ছে এখানে হরিজন্টাল সাইন, ভার্টিক্যাল সাইন, এগুলো কিন্তু এই আইসিটার মাধ্যমে কাজ করছে। আর এই আইসিটি চালু হয় 5 ভোল্টে, তার একটা পিনের মধ্যে 5 ভোল্টেজ আসার পরে সে চালু হওয়ার পরে কিন্তু ওই সিগন্যালগুলো কিন্তু সে BGA পোর্টে কিন্তু দিতেছে। আর এই BGA পোর্ট নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ফুল ভিডিও দেওয়া আছে। যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন আমি মনে করি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তারপর হচ্ছে এখানে 3টি রেজিস্টর দেওয়া আছে। 3টি রেজিস্টর হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পোর্ট। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পোর্ট হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ওই রেড, গ্রিন, ব্লু পোর্ট কিন্তু এই রেজিস্টরের মধ্যে কিন্তু লাইন আসছে। এখন এখানে কালারিং প্রবলেম হলে এখানে আপনারা রেজিস্টর চেক দিবেন, এগুলোর ভ্যালু যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে কালারিং প্রবলেম করবে, অথবা যদি রেজিস্টর প্রবলেম হয় তাহলেও কিন্তু কালারিং প্রবলেম করবে। তো এগুলো কিন্তু সরাসরি হচ্ছে এই মেইন চিপের সাথে ডাটা সিগন্যালগুলো কিন্তু কানেক্টেড, মানে এক কথাই হচ্ছে এখানে যত মেইন আইসি আছে সবগুলোকে কিন্তু এই আইসিটি কিন্তু কন্ট্রোল করতেছে। আর হচ্ছে এই আইসি হচ্ছে চালু হয় 3.3 অলওয়েজ ভোল্টেজে, এবং আফটার ভোল্টেজও তার মধ্যে কিন্তু আছে। তো এগুলোর স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী আমি পরবর্তীতে ফুল ডিটেলসে একটি ভিডিও তৈরি করব। আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে আমাদের প্র্যাকটিক্যাল কাজের কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে এই মাদারবোর্ডের হচ্ছে BGA পোর্ট এবং HDMI পোর্ট আর এখানে যে ভিডিও পোর্ট আছে এগুলো এইভাবে রিপেয়ার করবেন। তারপরে আমরা আসি এখানে ল্যান আর হচ্ছে USB পোর্ট। আবার এখানে যদি 5 ভোল্টেজ যদি HDMI পোর্টে এবং BGA পোর্টের 9 নাম্বার পিনে না আসে তাহলে কিন্তু কালো হয়ে থাকবে, কোনো ধরনের কাজ করবে না। তো এগুলো আপনারা চেক দিতে হবে, একটা সুই ঢুকাইয়া আপনারা কন্টিনিউটিতে দেখবেন যে কোন জায়গায় বিপ করে, তারপর ওই জায়গায় দেখতে হবে যে প্রপারলি ভোল্টেজ আসে কিনা। তারপরে না আসলে কিভাবে কাজ করতে হবে আমি তাও বলে দিব। আর এটি হচ্ছে 12 ভোল্টেজ চালু হয়, তবে এর এম্পিয়ার হয়তো একটু বেশি আছে, যেমন 4.7 এম্পিয়ার বা 6 এম্পিয়ার, কারণ এখানে 2 TB হার্ড ডিস্ক যদি লাগানো থাকে, অ্যাডাপ্টারটার এম্পিয়ার যদি কম থাকে তাহলে কিন্তু রেকর্ডিং এর সময় কিন্তু ডাউনিং একটি প্রবলেম করবে। তো এই বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে আছে ল্যান পোর্ট আর হচ্ছে USB। তো ল্যান পোর্ট এবং ইউএসবির কি যে ইয়ে আছে এটি কিন্তু হচ্ছে 5 ভোল্টেজ চালু হয়। ইউএসবির বিসিসি সাপ্লাই হচ্ছে 5 ভোল্টেজ, এবং এখানে ল্যান আইসি চালু হয় কিন্তু 5 ভোল্টেজ চালু হয়। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটি আইসি আছে ল্যান আইসি। এই আইসিটি হচ্ছে ল্যান আইসি। এখন ল্যান আইসি যদি এখানে দেখতে পাচ্ছেন যদি প্রপারলি কাজ না করে, এটি হচ্ছে রিভিলিং করে লাগাইলে 100% কাজ করবে। আর এখানে তারপরও কাজ না করলে আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের মধ্যে কিন্তু এই ধরনের ল্যান আইসি থাকে।
এখন এই লেন আইসি লাগানোর ক্ষেত্রে আপনারা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে এর পার্ট নাম্বার কত, পার্ট নাম্বার দেখে লাগাইতে হবে। আর আইসি লাগানোর আগে তার বিন ভোল্টেজ দেখতে হবে যে 3.3 এবং 5 ভোল্টেজ আইসি রিকোয়ারমেন্টের যে ভোল্টেজ আছে এগুলো ঠিক আছে কিনা। এগুলো যদি ঠিক থাকে তাহলে লেন পুট কাজ করবে। এবং এখানে লেনের আপনারা এইদিকে আপনারা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। লেনের কোনো পিন যদি লিকেজ থাকে বা ডাউন থাকে বা কার্বন থাকে তাহলেও কিন্তু কাজ করবে না। তারপরে আমরা আসি এখানে ইউএসবি পুট। এখানে ইউএসবি পুটের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইসি আছে, তো এই আইসিটি, তো এই আইসির সামনে কিন্তু 4টি রেজিস্টার আছে ইউএসবি ডাটা সিগন্যাল ট্রান্সফার করার জন্য। তো যদি দেখতেছেন যে এখানে ডাটা সিগন্যাল ঠিক আছে কিন্তু তারপরও কাজ করতেছে না, তাহলে কি করতে হবে, আপনার এই যে আইসিটি আছে আইসিটি পরিবর্তন করে দিবেন, 100% কাজ করবে। এখন আইসি আপনারা পরিবর্তন করার ক্ষেত্রে আপনারা যে জিনিসটি দেখতে হবে, আইসির কিন্তু পার্ট নাম্বার আছে, পার্ট নাম্বার অনুযায়ী কিন্তু তার কিন্তু প্রত্যেকটা পিন কিন্তু আলাদা আলাদা কাজ করে। অনেক সময় নাম্বার না মিললেও আপনারা যদি লাগাই দেন কাজ করবে, কারণ যদি তার ডাটা শিট অনুযায়ী যদি পিন যদি সঠিকভাবে থাকে। তো এগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে আইসি ডাটা শিট দেখার, এগুলোরও আমার ভিডিও আছে, এগুলো দেখলে কিন্তু আপনারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন। তারপরে আমরা আসি এখানে হার্ড ডিস্কের সাটা পুট কাজ না করলে, তারপর হচ্ছে এখানে হার্ড ডিস্কের পাওয়ার যদি কাজ না করে, তো এই জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে আমি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এগুলো দেখলে চলবে। তো প্রত্যেকটা জায়গায় যদি ভোল্টেজ ঠিক থাকে তারপরে যদি চালু না হয়, আবার অনেক সময় লেখায় এসে দাঁড়াই থাকে হিগবিশন বা দাহুয়া বা বিভিন্ন ব্র্যান্ডের ডিভিআর মেশিন ডিসপ্লে এসে দাঁড়াই থাকলে আর কোনো কাজ না করলে আগে দেখতে হবে কোনো আইসি গরম হয় কিনা। যদি আইসি যদি হিট না হয় বায়োস প্রোগ্রাম করে দিলে, মানে ফেরমওয়ার্ক আপডেট করে দিলে কিন্তু বায়োস প্রোগ্রামার দিয়ে এটি এমনি ঠিক হয়ে যাবে। তারপর নো পাওয়ার প্রবলেম থাকলে এখানে ডায়োড আছে, তারপর হচ্ছে এইদিকে অলওয়েজ ভোল্টেজ আছে। এগুলো যদি কোনো একটি আইসি শর্ট থাকে তাহলে অলওয়েজ ভোল্টেজ কিন্তু ডাউন থাকবে, মানে 0 ভোল্টেজ থাকবে, তখন কিন্তু পাওয়ার আসবে না। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এবং এখানে যে 7টা ডাটা ট্রান্সফার যে কেবল আছে এর মধ্যে কিন্তু 7টি লাইন আছে, 7টির মধ্যে 4টি পজিটিভ, 4টি পজিটিভের মধ্যে ক্যাপাসিটার কয়েলের মতো কিন্তু কয়েল ক্যাপাসিটার আছে এখানে 4টি, মানে এই ক্যাপাসিটার মাধ্যমে হার্ড ডিস্কের যে ডাটা ট্রান্সফারিং আছে, ডাটা রিসিভিং এবং ট্রান্সফারিং, এগুলো কিন্তু এখানে হার্ড ডিস্কের সাথে কানেক্টেড করে এই মেইন চিপের সাথে। তো এখানে এই ছোট সিরামিক ক্যাপাসিটারগুলো যদি প্রবলেম থাকে তাহলে হার্ড ডিস্ক পাওয়ার আসবে কিন্তু শু করবে না। তো যত হার্ড ডিস্কই লাগান শু করবে না। তো এখানে এগুলো দেখতে হবে। আর 7টি পুটের মধ্যে বাকি 3টি পুট হচ্ছে গ্রাউন্ড। এখন আপনারা 7টা পুট কেটে আপনারা কিন্তু ওইভাবে মাল্টিমিটার দিয়ে আপনারা চেক করতে পারবেন। আর 7টা পুট রিপেয়ার ইন বাংলা টিউটোরিয়াল দেখলে আমার একটা আপনারা ভিডিও পাবেন, ওই ভিডিওটার মধ্যে আমি আরো এগুলোর অ্যাডভান্স আমি আলোচনা করে রাখছি। তো এই ছিল ডিভিআর রিপেয়ার করার যে আমাদের প্র্যাকটিক্যাল কাজের উপরে একটি ট্রাবল শুটিং। আমি মনে করি আজকে আপনাদের অনেকটাই কাজে লাগবে। তারপর আমি চেষ্টা করব স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে বা আমি নিজে ডায়াগ্রাম লিখে সহজভাবে আমি আপনাদেরকে আরো অ্যাডভান্স লেভেলে পরবর্তীতে ক্লাস দিব। তাহলে এগুলো দেখে আমি মনে করি যারা আপনারা ডিভিআর মেশিন রিপেয়ার করতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের আপনারা প্রবলেম ফেস করেন, আমি মনে করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু ঠিক করতে পারবেন। এবং আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর কোর্স করতে যে আসছে, তোমার নাম? আমার নাম মোহাম্মদ রিয়াদ। তো তুমি আজকে তো এই নষ্ট ডিভিআরটি রিপেয়ার করলা, তো তোমার অনুভূতি কেমন লাগলো? আমার অনেক ভালো লাগতেছে রিপেয়ার করে। তো এই হচ্ছে আর আমরা চেষ্টা করি আমাদের এখানে যারা স্টুডেন্ট থাকে তাদেরকে, আমাদের এখানে মাইক্রোস্কোপ আছে, তো ছোট ছোট ইউএসবি আইসি আছে, ছোট ছোট রেজিস্টার আছে, আসলেই এগুলো হ্যাঁ। এবং আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই আমরা যেটা ব্যবহার করি আসলে এর মধ্যে কতটুকু ওয়াট লোড নেয় তাও কিন্তু এখানে লেখা থাকে, যার ফলে আমরা এগুলো দিয়ে খুব সহজেই আমরা রিপেয়ার করতে পারি এবং তাদেরকে আমরা স্কিমেটিক ডায়াগ্রামে দেখে কিভাবে কাজ করতে হয় এগুলোর উপর আমরা অ্যাডভান্স লেভেলের ট্রেন আপ করে রাখছি। পাশাপাশি কিন্তু এখানে আমাদের এখানে মাইক্রোস্কোপ এবং ভালো মানের হটগান, ভালো মানের তাতাল ইকুইপমেন্ট দিয়ে কিন্তু এগুলো তাদেরকে আলাদাভাবে প্র্যাকটিক্যাল কাজ করার আমরা সুবিধা দিয়ে রাখছি। এবং আমাদের আরও একটি রিপেয়ারিং ল্যাব আছে যেটাতে আমি কাজ করি, তার
মধ্যে সব ধরনের যন্ত্রপাতি আছে। তো যারা এই ধরনের ডিভিআর এর প্রবলেমে পড়েন অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। আর যারা ডিভিআর সম্পর্কে জানতে চান, এগুলোর অ্যাডভান্স লেভেলে কোর্স করতে চান, তাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে একবার কম টাকার মধ্যে আমি চেষ্টা করব কোনো কিছু শেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যারা ডিভিআর রিপেয়ারিং এর কাজ শিখতে চাচ্ছে বা যারা ডিভিআর মেশিন নষ্ট হয়ে পড়ে আছে, আমি মনে করি আজকে আমার এই ভিডিওটি দেখে তাদের অনেকটা উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ।